নমস্কার, সবাই কেমন আছেন? রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন অরন্ধন অথবা রান্না পূজার আয়োজন করা হয়। সকাল থেকেই শুরু হয়ে যায় পুজোর তোড়জোড়। আমাদের বাড়িতেও ঠিক বিকেলবেলা থেকেই শুরু হয়ে গেছিলো রান্না পুজোর প্রস্তুতি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু আমি ছাড়িয়ে দিয়েছি, আর এখানে আমার মা আলুগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছে। এগুলো ভাজা হবে। এখানে কাকিমা পুঁই শাক ছাড়াচ্ছে, কারণ এগুলো পুঁই শাকের তরকারি করা হবে একটা, সেই তরকারিতে দেয়া হবে। দেখতে পাচ্ছেন সজনা শাক, এটাও ভাজা করা হবে। আর এই সজনা শাকগুলো কিন্তু আমি ছোট ছোট করে ছড়ে দিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি কাটা হয়ে গেছে। এগুলো সব দিদিমা কেটে দিয়েছেন। ঢ্যাঁড়স, উচ্ছে এগুলো কিন্তু সবই ভাজা হবে। আর এখানে আমি কেটে নিয়েছি বেগুন। আমাদের চাল কুমড়োর ঘন্ট আছে, তাই চাল কুমড়ো কেটে নিচ্ছেন দিদিমা। আর এখানে চিচিঙ্গে কাটা হচ্ছে, কাকিমা কেটে নিচ্ছে। এগুলো গোল গোল করে সমস্ত কিছু ভাজা করা হবে। আর এখানে মা কাটছে কুমড়ো, এটাও ভাজা করা হবে। এবার শুরু হয়ে গেছে চিংড়ি ভাজা। এখানে চিংড়ি ভাজা করছেন আমার একমাত্র বর্মশাই। এবার রান্নাঘরে মোটামুটি সমস্ত রকমের সবজি কাটা প্রায় কমপ্লিট। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা। আমাদের আছে নারকেলের ছাই, তাই পিসি এখানে নারকেল কুড়ে নিচ্ছে। এখানে আমি আলু, তারপর সমস্ত সবজি যেগুলো ভাজা হবে সেগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে এখানে উনানকে পূজা করে তারপরে কিন্তু ভাজাভুজিগুলো সমস্ত কিছু শুরু হবে। এখানে মা পুজো করে নিলেন আর প্রণাম করে নিলেন। তারপরেই আমাদের এখানে বসলো পিতলের হাঁড়ি, আর তার মধ্যে দেয়া হলো আতপ চাল। আর এখানে আমরা দুজন মিলে আলু ভাজা করছিলাম। এখানে হচ্ছে বটবটি ভাজা, আর এদিকে ডাল চচ্চড়ি রান্না করে ফেলেছেন মামু। আর আমি এখন করছি বেগুন ভাজা, আর ওইদিকে আমার বড়মশাই করছেন চিচিঙ্গে ভাজা। এবার ধীরে ধীরে একটা বড় গামলিতে আমরা সমস্ত ভাজাগুলো তুলে নিচ্ছিলাম। ব্যাস মোটামুটি ভর্তি হয়েই গেছে। আর এদিকে কুমড়ো ভাজাও প্রায় রেডি। এবার চালতাটাকে সিদ্ধ করে নেওয়া হলো। চালতাও তেঁতুল দিয়ে আমাদের চাটনি করতে হবে। এই যে রেডি হয়ে গেছে। এখানে রেডি হয়ে গেছে কুমড়ো পুঁই শাক, আর চলছে ভাত রান্না। ব্যাস মোটামুটি প্রায় শেষের পথে আমাদের রান্না। এবার সকালবেলাতে আমাদের পুজো হলো, মা পুজো করলেন। এখানে সমস্ত রকম যে রান্নাবান্নাগুলো হয়েছিল সেগুলো দিয়ে মা মনসার কাছে পুজো হলো। আর সেই পুজোর শেষ হয়ে যেতেই আমরা বসে পড়লাম থালা নিয়ে পান্তা খাবো বলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কারা কারা বাড়িতে রান্না পূজা করেছেন আমাকে জানাবেন। আর কারা কারা রান্না পুজোতে নিমন্ত্রণ ছিল খেতে গেছেন সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী একটি ব্লগে আপনাদের সাথে কথা হবে।